যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এতদিন পর ঈদের এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ। যাই মাত্র হল থেকে বের হলাম, মানুষ কিন্তু উল্লাসে সিনেমা দেখছে, কালকের টিকিট নাই, পরশু দিনের টিকিট নাই, এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাল্লাহ। সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ, এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে। কোথায় বসবো? বিয়ের পিড়িতে। আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ে পিড়িতে বসবো আসলে ইনশাল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। তো দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো, আর আরও কটা সিনেমা বানাই, আরও কটা সিনেমা হিট করি, তারপর ইনশাল্লাহ বিয়ে করবো। হ্যাঁ, আনুষ্ঠানিকতা তো হবে, বিয়ে তো লুকালুকি করবো না ইনশাল্লাহ। ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো, এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ। তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে তখন ভারতে রিলিজ করবো। ভারতে ইনশাল্লাহ 5 তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ, মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারতে। পাইরেসি হয়ে যায় ভারতে, এটা আমরা শুনছি। তো এটা জেনে আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি, বাট আমাদের যে SBF যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা। অলরেডি অস্ট্রেলিয়াতে তো 2 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, আমেরিকাতেও একই অবস্থা, এবং অন্যান্য দেশে খবর আস্তে আস্তে পাচ্ছি। এখনও দেশে বাইরের খবরটা পেতে একটু সময় লাগছে। সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে। আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি, ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে। আমি খুব এক্সাইটেড। সবথেকে বড় খবর যেটাতে এক্সাইটেড বেশি, সেটা হল মালিক থেকে, মানে হল মালিকদের পক্ষ থেকে, ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি। আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে। আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে, কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি। তো সবাই একটা টেনশনে ছিল যে কী হবে, বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছে তারা রিটার্ন পাচ্ছে। তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল, একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয়। সেটা হল মালিক, প্রডিউসার বলেন, আর্টিস্ট বলেন, ইভেন আপনারাও বলেন, আপনাদেরও কিন্তু কী হয়, মানুষের ভিউয়ারশিপ বাড়ে, দেখে মানুষ, নিউজ বেশি হয়। এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয়। তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে। তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে, এবং তুফানের এই জয়জয়গার তো চলছে, এবং সামনে ইনশাল্লাহ আরও ভালো হবে। এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কী হয়, ইন্ডিয়াতে ওইভাবে আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না। সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি, মোটামুটি লেভেলে মানুষ দেখে। তো এবার আমাদের টার্গেট আসলে আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করবো। দেখেন আমরা 20 বছরের কথা বলছি, মানে আমাদেরকে হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছর এরকম সেল হয় নাই। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, ওরা বলতে চাই না। দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে, বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোটো করতে পারে না। বেদেমে জোস্তার জায়গায় আছে, প্রিয়তম জায়গায় আছে, তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না, আবার তুফান না হলে আবার সামনের দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা যখন এখন রিলিজ দিলে ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করব বেদেমে জোস্তাকেও ছোটো করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো, সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না, তুফান 2, তুফান 1 কেউ ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান 1 কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। এক একটা সময় দাবি থাকে, একটা সময় এক একটা রকম চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই। স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নাই। আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হয়েছে। এটাই একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক। একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে, টেকনিক্যাল টিম লাগে, প্রত্যেকটা মানুষ, প্রডিউসার লাগে, সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়, একা সিনেমা বানানো যায় না। তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের, তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এরকম তুফান এটা বানাইছি আসলে। এবং তুফান 2 আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ। এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। মধুমিতাতে যে ঘটনাটা ঘটছে, ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে, আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না।
তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে। এটা আমরা তো বের করতে পারবো না, আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারবে বা আপনারা বের করতে পারবেন, কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল, কারা ভাঙচুর করছে কী করছে। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি। বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে হয় এটা হয়েছে। বাট আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে।